VESTIGE presents a solution that will not just improve your vehicle's engine life, but will also save nature. MACH-DRIVE NanoEnergizer, a unique and revolutionary technology to enhance the efficiency of your vehicle's engine and also reduce pollution. MACH-DRIVE NanoEnergizer is an additive for engine along with engine oil. It gives a platinum ceramic coating to the engine. This, in turn, helps in reducing noise and vibration. নমস্কার, আমি বুলবুল চক্রবর্তী। আমি হরিদেবপুর থেকে বলছি। আমি ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একজন প্রফেশনাল নেটওয়ার্কার হিসাবে কাজ করি। আমি আজকে ভেস্টিজের যে প্রোডাক্টটা সম্বন্ধে বলবো সেটা হচ্ছে ম্যাক-ড্রাইভ ন্যানো এনার্জাইজার। এটা যে কোনো গাড়ি মানে 4 হুইলার 2 হুইলার গাড়িতে এটা ব্যবহার করা হয় গাড়ির জন্য। আজকে আমরা এই প্রোডাক্টটার ব্যবহার, এটা কিভাবে ব্যবহার করা হয়, এর ইউসেস, এগুলো আমরা এখানে জানবো। তা এসব ক্লিয়ার করার জন্য আমাদেরকে, বা এর বেনিফিটসটা কি সেটা আমরা জানবো। এটা জানার জন্য আমাদের প্রথমে এটা জানতে হবে যে হোয়াই ম্যাক-ড্রাইভ আমরা কেন ব্যবহার করব। আজকাল বর্তমানে পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে মার্কেটে, সেটার সঙ্গে সামঞ্জস্য করে গাড়ি চালানোটা মানে প্রায় অসম্ভব হয়ে উঠছে। এটা এমনও নয় যে এই পেট্রোলের দামটা সবসময় সমান থাকবে, সেম থাকবে। এটা ক্রমবর্ধমান বাড়বে। তাই আমাদের কাছে এই পেট্রোলের দামটা একটা কনসার্ন। এছাড়াও আমরা জানি যে গাড়ির ইঞ্জিন হচ্ছে গাড়ির হার্ট। যেরকম একটা মানুষের হার্ট যেমন মানুষের বডিকে ওয়ার্ক করার জন্য কাজ করে, সেরকম ভাবে গাড়ির ইঞ্জিনও গাড়িকে কাজ করবার জন্য সাহায্য করে। সেই ইঞ্জিন যদি ঠিক না থাকে, ইঞ্জিনের যদি কোনো রকম সমস্যা থাকে, তাতে যদি তার পারফরমেন্স, একটা গাড়ির ইঞ্জিনের ওপর গাড়ির পারফরমেন্স, গাড়ির রাইড, তার পুরো ইকোনমি সেটা নির্ভর করে। গাড়ির ইঞ্জিন যদি ঠিক না থাকে, এই সমস্ত কিছুই এফেক্টেড হয়। এবং আমার গাড়ির ইঞ্জিনটাকে যদি আমি কোনোভাবে প্রোটেক্ট করতে পারি, তাহলে এই অল ওভার গাড়ির সমস্ত রাইড এবং তার সমস্ত কিছু আমরা কন্ট্রোল করতে পারবো এবং গাড়িকে প্রোটেক্ট করতে পারবো। আমাদের এই ন্যানো এনার্জাইজার কথাটার মধ্যেই রয়েছে, এটার মানে ন্যানো মিনস হচ্ছে 1 মিলিমিটার, খুব স্মল পার্টিকেলস। 1 মিলিমিটার আমরা জানি যেটা খুব ছোট পার্টিকেল। সেই 1 মিলিমিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। আমাদের এই ম্যাক-ড্রাইভের মধ্যে যে পার্টিকেলস গুলো দেওয়া আছে সেগুলো 20 ন্যানোমিটারের পার্টিকেলস দেওয়া আছে। এর মধ্যে মেন যে দুটো পার্টিকেলস আছে, একটা হচ্ছে জার্কোনিয়াম অক্সাইড এবং প্ল্যাটিনাম। এই দুটো কি করে, যখন ইঞ্জিন অন হয় তখন গাড়ির মধ্যে যে সমস্ত ড্যামেজ, স্ক্র্যাচেস তৈরি হয়, যে ক্ষতি হয়, এই আমাদের ম্যাক-ড্রাইভ সেই ক্ষতি পূরণ করতে সাহায্য করে। ম্যাক-ড্রাইভ ইঞ্জিনকে, তাহলে আমরা বলতে পারি যে ম্যাক-ড্রাইভ ইঞ্জিনকে রিস্টোর, রিপেয়ার এবং প্রোটেক্ট করতে সাহায্য করে। এবারে আমরা দেখে নেব যে আমরা এটাকে কিভাবে ইউজ করব। আচ্ছা, তার আগে আমি ওনার পরিচয়টা দিই। উনি আমার হাজবেন্ড। আমার পবিত্র চক্রবর্তী। আমার গাড়ি হচ্ছে হন্ডা 160 হর্নেট BS4 হচ্ছে ইঞ্জিন। আমার গাড়ি মোটামুটি 15,000 কিলোমিটার চলেছে। এবারে আমরা দেখবো সেটা যেটা আমরা বের করবো। এটা হচ্ছে 30 ml এর একটা পাউচ। আচ্ছা, এটা ইউজ করার জন্য, যেহেতু এর মধ্যে জার্কোনিয়াম এবং প্ল্যাটিনাম দুটো হেভি মেটেরিয়ালস রয়েছে, তাই এটা যাতে সেটা নিচে থিতিয়ে রয়েছে, এটা সেই কারণে ইউজ করবার আগে আমরা এটাকে 50 টাইমস এটাকে একটু চেক করে নেব, যাতে এটা ইভেন হয়ে যায়, এবং তারপরে আমরা এটা ইঞ্জিনে এটা ইউজ করব। এবারে এর মধ্যে আমি এটা বলে নিই যে ইঞ্জিনের যে সমস্ত ক্ষতি বা ইঞ্জিনের যে সমস্ত স্ক্র্যাচেস বা সমস্যাগুলো হয়, সেগুলো কিন্তু কোনো ইঞ্জিন অয়েল কখনো পূরণ করতে পারে না। মার্কেটে যে সমস্ত ইঞ্জিন অয়েল বা মোবিল বা লুব্রিকেন্ট যাই হোক না কেন, কারণ ইঞ্জিনটা আমাদের মেটালের তৈরি, অয়েল কখনো মেটাল করতে পারে না। কিন্তু এই জার্কোনিয়াম আর প্ল্যাটিনাম কি করে, এটা একটা লিকুইড ফর্মে রয়েছে, এটা ইঞ্জিনের মধ্যে গিয়ে এটা ইঞ্জিনের ভেতরের অয়েলের মধ্যে একটা কোটিং তৈরি করে, একটা লেয়ার তৈরি করে, যেটা কিন্তু এটা আমার ইঞ্জিনটাকে সুরক্ষিত করতে পারে, যেটা বাইরের কোনো লুব্রিকেন্ট বা কোনো অয়েলের পক্ষে সেটা সম্ভব নয়। আর আমাদের এই জার্কোনিয়াম স্টিল, যে ইঞ্জিন যে মেটালের তৈরি স্টিল, সেই স্টিলের থেকে 20 টাইমস হার্ড এবং স্মুথ হয়। এটা আমি ইউজ করবো।
তোমার একটা 50 ডিগ্রি নাড়ানো হয়ে গেছে, তারপরে মিক্সিং হয়ে গেছে। এবার এটা আমি কাটবো। আমরা খুব স্মল কাট করব, কারণ আমরা জানি 30 ml এর একটা পাউচ যেটা প্রাইস হচ্ছে 1495। সুতরাং এটা যাতে কোনো রকমই মিসইউজ না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং এটা আমরা এবারে ইউজ করব। হ্যাঁ দেখাও। আর এই জার্কোনিয়াম আর প্ল্যাটিনামের এই যে ম্যাক ড্রাইভ, এটা ইউজ করার ফলে আমাদের ইঞ্জিনটাকে এটা একটা সুন্দর হার্ডনেস এবং স্মুথনেসটা যেটা আমাদের ইঞ্জিনটাকে রিস্টোর করতে পারবে এবং ইঞ্জিনকে প্রোটেক্ট করতে পারবে। আর ইঞ্জিনকে আমাদের প্রোটেক্ট করতে পারবে, সেই কারণেই আমরা এটা ব্যবহার করছি। এবারে আমাদের এই এটা দেওয়ার যে নিয়মটা আমি সেটা একটু বলি, যে আমরা এই কোনো একটা ভেহিকেল যেটা আপ টু 4000 থেকে 5000 কিলোমিটার চলার পরেই আমরা এটা ইউজ করতে পারবো। মোবিলের যে চেম্বার দিয়ে এটা ইউজ করা হয় সেটা আমি বলে দিয়েছি আগে, যেটা খুব ছোট হয়, এবং তার জন্য আমরা এই 30 ml পাউচটার দাম 1495। সুতরাং সেটা আমরা খুব ভালোভাবে ইউজ করব। এবারে এই ম্যাক ড্রাইভ যে ক্রিয়েটিং যে রুল আছে সেই রুলটা আমি বলছি। এটা ফার্স্ট 400 কিলোমিটার পর্যন্ত ক্রিয়েটিং এর রুলটা হচ্ছে, এটা ফার্স্ট 400 কিলোমিটার পর্যন্ত এটা টাইম লাগে এটা লেয়ারটা তৈরি করতে ইঞ্জিনের মধ্যে। এই ইনিশিয়াল 400 কিলোমিটারের মধ্যে আমরা আর কিন্তু কোনো মোবিল চেঞ্জ করতে পারবো না বা কোনো সার্ভিসিং করতে পারবো না। সেটা আমাদের করতে হলে আবার আফটার 400 কিলোমিটারের পরে করতে হবে, এবং এই 400 কিলোমিটার ওভার হয়ে যাওয়ার পরে এটা 30,000 কিলোমিটার পর্যন্ত এটা বেনিফিটটা আমাদের এফেক্টটা দেবে। ম্যাক ড্রাইভ আমাদের আপ টু 30,000 কিলোমিটার পর্যন্ত এফেক্টটা দেবে, কিন্তু তার মধ্যে যদি 400 কিলোমিটার ওভার হয়ে যাওয়ার পরে পরবর্তী সময় যদি আমাদের গাড়ি সার্ভিসিং করতে হয়, তাহলে আমরা কিন্তু তখন সেই সার্ভিসিংটা করতে পারবো, কিন্তু 400 কিলোমিটার পর্যন্ত আমরা এই সার্ভিসিংটা করতে পারবো না। তাহলে কি হবে, আমাদের এই ম্যাক ড্রাইভ নষ্ট হয়ে যাবে। গাড়ির ইঞ্জিনকে স্টার্ট করতে হবে, না হলে যেহেতু এটা হেভি মেটাল জার্কোনিয়াম এবং প্ল্যাটিনাম, তাতে ওটা তলায় ছিটিয়ে যেতে পারে। সে ডিপোজিট যাতে না হয়ে যায়, ছিটিয়ে না যায়, সেই জন্য ইঞ্জিনকে 25 থেকে 30 মিনিট পর্যন্ত আমাদেরকে অন রাখতে হবে, যাতে লেয়ারটা সঠিকভাবে তৈরি হয়। আমরা কদিন বাদে এটা একটা নেক্সট রিভিউ করব, ভিডিওটা কমপ্লিট করব, এবং বাইকের যে ম্যাক ড্রাইভ ইউজ করার পরে বাইকের নয়েজ লেভেল পারফরমেন্স কেমন হচ্ছে সেটা জানার জন্য